আজ 18 সেপ্টেম্বর। আজ একটা সিই সাইডে ট্রেড ইনিশিয়েট করেছি, দেখা যাক টপ লস হিট হয় না টার্গেট হিট হয়। দেখুন, আজকের এই ট্রেড নেওয়ার পেছনে কারণ কি ছিল বা লজিক কি ছিল, আসুন সেটাই বোঝার চেষ্টা করি। দেখুন, মার্কেট ওপেন হতে পজিটিভিটি শো করে দেখুন একবারে চার্টের টপে একটা এম প্যাটার্ন তৈরি করেছে, আর এম প্যাটার্ন তৈরি করার পর দেখুন নেকলাইন ব্রেক করেছে। আর এই নেকলাইন ব্রেক করার পর কিন্তু যখন সামান্য পজিটিভিটি শো করেছে, তখনই আমি ট্রেডটা সি সাইডে ইনিশিয়েট করেছি, তার আগে কিন্তু ট্রেড ইনিশিয়েট করিনি। আজ কিন্তু মার্কেট দেখুন ওপেন হতেই পজিটিভিটি শো করে উপর দিকে মার্কেট অনেকটা মুভ দিয়েছে ব্যাঙ্ক নিফটিতে। তারপরে দেখুন চার্টের টপে মার্কেট কিন্তু এম প্যাটার্ন তৈরি করেছে, তারপর নেকলাইন ব্রেক করেছে। আর আমরা এটা সবাই জানি যে এম প্যাটার্ন তৈরি করার পর, নেকলাইন ব্রেক করার পর আমাদের কিন্তু পি সাইডে ট্রেড ইনিশিয়েট করতে হবে। এটাই আমরা প্রথম থেকে শিখে এসেছি। আর এই শেখার জন্য আমাদের এখানে কিন্তু লাখ লাখ রিটেল ট্রেডার এখানে কিন্তু এই এম প্যাটার্ন দেখে এখানে কিন্তু পি সাইডে অলরেডি এন্ট্রি করবে। আর এই এন্ট্রি করার পর দেখবেন মার্কেট কিন্তু ধীরে ধীরে তাদের, যারা পি সাইডে এন্ট্রি করবে এই এম প্যাটার্ন লক্ষ্য করে, তাদের কিন্তু এসএল থাকবে। দেখুন, যে ট্রেড লাইনটা ড্র করেছি ওই ট্রেড লাইনের উপরে কিন্তু এসএল তাদের থাকবে। আর সেই এসএলকে হিট করতে করতে মার্কেট কিন্তু উপর দিকে যাবে। আর এখানে এই নেকলাইন ব্রেক করার পর এখানে রিটেল বায়াররা, লাখ লাখ রিটেল বায়ার এখানে কিন্তু সেল করে দিয়ে বসে আছে, অর্থাৎ পুট কিনে বসে আছে। আর এখানে কিন্তু অপারেটর যারা আছে এখানে, তারা কিন্তু সেই কোয়ান্টিটিগুলোকে এখানে কিন্তু বাইং সাইডে অ্যাড করে নিয়েছে। আর এই সিস্টেমটাকেই আমাদের স্টক মার্কেটে বা টেকনিক্যাল অ্যানালাইসিসে এটাই আমাদেরকে বুঝতে হবে। আর এটা যদি একবার বুঝতে পেরে যায় বা চার্ট রিডিং করতে পেরে যায়, তাহলে কিন্তু আমাদের স্টক মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে বা টাকা রোজগার করার ক্ষেত্রে আমাদের কোনো কিছু সমস্যা হবে না। দেখুন, আমরা কিন্তু স্টক মার্কেটে স্ক্যাল্পিং করি। আর এই স্ক্যাল্পিংদের জন্যই আমি এই কথাগুলো বলছি। আমি কিন্তু যারা সুইং ট্রেডিং করেন বা পজিশনাল ট্রেড করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কার্যকর হবে না। একমাত্র যারা স্ক্যাল্পিং করেন, মার্কেটে এন্ট্রি নিলাম, আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরে মুভ এলো ভালো, আর না হলে এসএল হিট করে দেবে, আমরা মার্কেট থেকে কিন্তু বেরিয়ে যাব। এটাই কিন্তু আমাদের মধ্যে এই সিস্টেমটাই থাকে বা এই সিস্টেমটাই আমরা ফলো করি। আর প্রত্যেক দিন একটা করে ট্রেড ইনিশিয়েট করবেন। একটা ট্রেডে মুভ হলো ভালো, আর না হয় টপ লস হলো আরও ভালো। আমি টপ লস অ্যাকসেপ্ট করে নিয়ে পুরো সিস্টেম ক্লোজ করে দেবো। আর যদি আমাদের টার্গেট হিট হয়, তাহলে আমরা দ্বিতীয়বার আর একবার ট্রেড নেওয়ার ক্ষেত্রে ভাবব। আর তার আগে কিন্তু ভাবনা চিন্তা আমাদের কোনো সময়ই করা যাবে না। তার কারণ মার্কেট আমাদেরকে, মার্কেট প্রচুর স্মার্ট। আর আপনি যদি ধরুন একটা ট্রেড ইনিশিয়েট করার পর আপনার প্রফিট বুক করে নিয়েছেন, আপনার ইচ্ছা নাই যে আমি আর মার্কেটে আর কোনো সময়ে যতই মার্কেট করুক আমি কিন্তু আর এন্ট্রি করব না। আর আপনি যদি সিস্টেমে বসে থাকেন, তাহলে কিন্তু আপনাকে মার্কেট কিন্তু এন্ট্রি করাবেই করাবে। তার কারণ
আপনি যদি বসে থাকেন, মার্কেট এমনভাবে আপনাকে মার্কেটে এন্ট্রি করার জন্য ডেকে নেবে, আপনি কিন্তু স্থির বসে থাকতে পারবেন না। আপনার অনেক রকম লজিক কিন্তু মাথায় চলে আসবে, অনেক রকম সাইকোলজি কিন্তু মাথায় চলে আসবে। দেখুন এখানে যে উপরে ট্রেড লাইনটা আছে, সেই উপরের ট্রেড লাইনটার একটুকু উপরে দেখুন পিএসওয়াই লেভেল আছে, অর্থাৎ সাইকোলজিক্যাল লেভেল। আর এই সাইকোলজিক্যাল লেভেলে দেখুন ব্রেকআউট দেয়নি, তা ব্রেকআউট দেওয়ার আগেই সাইকোলজিক্যাল নম্বরটা 52,500 সাইকোলজিক্যাল যে নম্বরটা আছে, সেই নম্বরটাকে ব্রেকআউট দেওয়ার আগেই দেখুন মার্কেট, তার আগে এখানে দেখুন এই ট্রেড লাইনটার কাছে টাইম স্পেন্ড করছে। আর এই টাইম স্পেন্ড করছে মানে এই ট্রেড লাইনটাকে যখন ব্রেকআউট দেবে মার্কেট, এখান থেকে আপনি কিন্তু আপনার আনএক্সপেকটেশন মুভ অলরেডি মার্কেট দিবেই দেবে। এটা কিন্তু মানে মার্কেট অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে। আপনারা একটু ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করলে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের কোথায় কীরকম মুভ হচ্ছে, কোথা থেকে কীরকম আসছে যাচ্ছে, আপনারা সব কিছুই কিন্তু বুঝতে পারবেন আপনারা যদি চার্ট অ্যানালাইসিস করেন, অর্থাৎ চার্ট রিডিং করেন। আর আপনারাকে এই স্টক মার্কেটে টিকে থাকতে গেলে কিন্তু চার্ট রিডিং ইম্পর্ট্যান্ট। দেখুন এন্ট্রি নেওয়ার পর দেখুন মার্কেট হায়ার হাই লাগিয়ে মার্কেট কিন্তু উপর দিকেই মার্কেট কিন্তু যাচ্ছে। দেখুন এখানে এই সাইকোলজিক্যাল নাম্বার যতক্ষণ না মার্কেট কিন্তু ব্রেক করছে, ততক্ষণ কিন্তু উপর দিকে বড় মুভ এক্সপেকটেশন করা যাচ্ছে না। আর এটা ব্রেকআউট দেওয়ার পর কিন্তু আপনার আনএক্সপেকটেশন মুভ কিন্তু আপনি মানে এক্সিট করে নেবেন চিন্তা ভাবনা করছেন, কিন্তু এক্সিট করার আগেই আপনাকে যে টাকায় মানে যে প্রিমিয়ামে আপনি এক্সিট করতে চাইছেন, আপনার এক্সিট করতে করতে তার হায়ার প্রিমিয়ামে আপনি কিন্তু এক্সিট করবেন। এত তাড়াতাড়ি কিন্তু মুভটা দিবে। এখানে সম্পূর্ণ স্ট্রাকচারটা কিন্তু দেখুন বোঝা যাচ্ছে। আর এখানে দেখুন নেগেটিভিটি শো করছে, এর মানে এই নয় যে এখানে কিন্তু নিচের দিকে মার্কেট আসবে, কিন্তু না বন্ধুরা, এখানে কিন্তু নিচের দিকে মার্কেট কোনো সময়ের জন্যই নামবে না। তার কারণ দেখুন মার্কেট কিন্তু যখন উপর দিকে যাবে, একদমই কিন্তু উপর দিকে সঙ্গে সঙ্গে মার্কেট কিন্তু যায় না। হায়ার হাই তৈরি করে মার্কেট কিন্তু উপর দিকে যায়। আর এই হায়ার হাই যদি হায়ার লোতে কনভার্ট করে দেয়, তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু নিচ দিকে যাবে। আর এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যদি মার্কেট কোনো স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেকআউট দেওয়ার আগে যদি কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু সেই রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট রিয়েল ব্রেকআউট হওয়ার সম্ভাবনা বা প্রবাবিলিটি সব থেকে কিন্তু বেশি থাকে। এটা আপনারা নোটবুকে নোট করে রাখতে পারেন, বা আমার কথা আপনাদের যদি না বিশ্বাস হয়, অবশ্যই মার্কেটের সাথে মিলিয়ে নেবেন আমি যে জিনিসগুলো বলছি, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। অবশ্যই আমরা যখন স্ক্যাল্পিং করছি, এন্ট্রি নেব, আধ ঘন্টা 1 ঘন্টার ভিতরে বেরিয়ে যাব, আমরা কিন্তু অবশ্যই 1 মিনিট টাইম ফ্রেম ইউজ করব। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। অবশ্যই আমাদেরকে লাইক করবেন এই ভিডিওটায়। আসুন এরপরে আমরা আবার এই মার্কেট সম্বন্ধে জানার চেষ্টা করি। দেখুন মার্কেট এখানে উপরের যে ট্রেড লাইনটা ড্র করা আছে, আমি ওটা কিন্তু ট্রেড লাইন ড্র করে রেখেছি। ওটা কিন্তু একটা জোন সিস্টেমে রেজিস্ট্যান্স লেভেল বা সাপোর্ট লেভেল আপনারা সর্বদাই মনে রাখবেন যে একটা জোনে সবসময় জোনে কনভার্ট থাকে। 20 পয়েন্ট বা 30 পয়েন্টের একটা জোন হয়, কোনো রকম ট্রেড লাইন হয় না।
ট্রেড লাইন যখন মার্কেট কিন্তু উপর দিকে হায়ার হাই তৈরি করে যাচ্ছে, সেই ক্ষেত্রে ট্রেড লাইন হয়, বা লোয়ার লো লাগিয়ে নিচের দিকে মার্কেট আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ট্রেড লাইন হয়। তাছাড়া সাপোর্ট লেভেল বা রেজিস্ট্যান্স লেভেল জোন হিসেবেই তৈরি হয়। দেখুন, আপনি এক্সিট করতে চাইছেন, কত বড় মুভ আপনাকে দিয়ে দিয়েছে 1:6। এবার দেখুন আপনি কতটা কি চাইছেন, আপনাকে ততটাই মার্কেট কিন্তু এখানে প্রফিট দিবে। প্রায় 300 পয়েন্টের মুভ, আপনি কোনো সময় এই এত বড় মুভটা এক্সপেক্ট করে রাখেননি। দেখুন